হাই বন্ধুরা, কেমন আছো? তোমরা সবাই ভালো আছো? আমি তো ভালো আছি। আর আজকেও আবার পিয়া রুনু ব্লগ থেকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কি ব্লগ ভিডিও দেখো, রান্না বান্নাই, ঠিক আছে। ঘরের কাজকর্ম তো আর সব করে নিয়েছি, এবারে শুধু রান্না বাড়া, ঠিক আছে। রান্না কি কি করবো সেটাও দেখাবো, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকো আজকে রান্না বান্না কি করছি, ঠিক আছে। দেখো, শাক শাক বাচ্ছি, ঠিক আছে। শাক ভাজা করব, বেগুন ভাজা করব, ডাল, আর কি করব, সয়াবিন বড়ি আলু দিয়ে তরকারি করব, ঠিক আছে। ধনে পাতা দিয়ে, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকো, ব্লগটা স্টার্ট করছি, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকো। আমি বটিয়া কাটছি না, দেখো হাতে টুকে নিচ্ছি। দেখো এরকম করে, আমি শাকটা বটিয়ে কাটি না, দেখো খুব নরম তো তাই। এটা কি শাক বলো তো? আমরা বলি, মানে আমরা এটাকে বলি খসলা শাক, নাহলে অনেকজন বলে আবার লোটা শাক, ঠিক আছে। এই শাকের ভাজা করব, পেঁয়াজ দিয়ে করব, ঠিক আছে। দেখতে থাকো তোমরা ব্লগটা। আর ভালো লাগলে একটা কমেন্ট করে দিবে, আর লাইক করে দিবে। প্লিজ বন্ধুরা লাইক করবে। অনেকজন লাইক করে না, কমেন্ট করে, কিন্তু লাইক করে না। আবার যারা কমেন্ট করে, মানে লাইক করে, তারা কমেন্ট করে না। এরকম করো না প্লিজ বন্ধুরা, দুটাই করো। দরকার পড়লে একটু শেয়ার করে দাও, ঠিক আছে। তাহলে আরও খুবই ভালো হয় বন্ধুরা, ঠিক আছে। রান্নার জোগাড় করে নিচ্ছি, এ দেখো শাক কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, ঠিক আছে। আর এইখানে দেখো রান্না করবো, যে বলছিলাম আলু বেগুন ভাজা, এই যে আলু সয়াবিন বড়ির সঙ্গে মানে রান্না করব, তাই আলুগুলো দেখো টুকরা করে কেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ। আর এখানে মশলা দেখো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, ঠিক আছে। আর গুঁড়ো মশলা কিছু নিয়েছি। গুঁড়ো মশলা বলতে কি নিচ্ছি দেখো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর জিরা ধনে গুঁড়ো, ঠিক আছে। এই দিয়ে রান্না করব সয়াবিন বড়ির ঝোল, ঠিক আছে। এই দেখো সয়াবিন বড়ি সিদ্ধ করে রেখেছি, ঠিক আছে। আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দেখো দুপাশে কড়াই বসিয়েছি, ঠিক আছে। এক পাশে ওই আলু টালু সয়াবিন বড়ি ভেজে নেব, আর এক পাশে শাকটা বসিয়ে দিব, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাক, কেন দেরি হয়ে যাচ্ছে জানো তো বন্ধুরা, 11:30 বেজে গেছে, রান্না করছি এই জন্য, ঠিক আছে। দেখো বেগুন ভাজাটা, এবারে বেগুনগুলো ছেড়ে দেবো, ঠিক আছে। বেগুন ভাজা করছি এখন। দেখো আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো একটু ভালো করে লাল করে ভেজে দেবো সয়াবিন বড়িতে, ঠিক আছে। দেখো, আর এটাতে কি বসিয়েছি দেখো, বেগুন ভাজাটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে একটু ভালো করে লাল করে ভেজে নেই, ঠিক আছে। দেখো বেগুনটা লাল করে ভেজে তুলে নেব, তারপরে ওই কড়াইতে শাক ভাজবো, ঠিক আছে। আর এখানে দেখো আলু তো ভাজা বসিয়ে দিয়েছি, সয়াবিন বড়ি, তারপরে সয়াবিন বড়িটা একটু ভেজে নেবো, তারপরে মশলা করবো, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকো আমার ভিডিওটা, আর তোমরা আমার পাশে থাকো, ঠিক আছে। দেখো, দেখো সয়াবিন বড়ি আলু ভেজে দিয়েছি, এ দেখো, ঠিক আছে। আর এই দেখো বেগুন ভাজা, ঠিক আছে। বেগুন ভেজে নিয়েছি, এবার রান্নাটা করবো বলে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এ দেখো, ঠিক আছে। কড়াইয়ে তেল গরম হোক, তারপরে মশলাগুলো ভাজবো, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকো ভিডিওটা, সাথে থাকো, ঠিক আছে। দেখো পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, ঠিক আছে। এবার ভালো করে ভাজবো, পেঁয়াজ আর রসুন বাটার সঙ্গে, ঠিক আছে। এটা একটু ভাজা হয়ে গেলে বাদ বাকি মশলাগুলো দিব, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকো। শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি,
আর এদিকে দেখো, দেখতে থাকো বন্ধুরা, দেখো বাদ বাকি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। কী কী দিচ্ছি তো তোমাদেরকে তো আগে বলেছি, তাও আবার একবার বলে দিচ্ছি। আদা বাটা দিলাম, ঠিক আছে, আগে পেঁয়াজ বাটা রসুন বাটা একসঙ্গে ভেজে দিচ্ছি, তারপরে আদা বাটা দিলাম, তারপরে এই সব গুঁড়ো মশলাগুলো দিলাম। গুঁড়ো মশলা বলতে কী কী দিলাম দেখো, জিরা ধনের গুঁড়ো একটু দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো, ঠিক আছে। এবারে ভালো করে মশলাটা কষাবো, ঠিক আছে বন্ধুরা। আর এবারে কী দিয়ে দিব দেখো, কাঁচা লঙ্কা আর টমেটো, ঠিক আছে। ব্যাস, এবারে ভালো করে কষাবো, তারপরে সয়াবিন বড়ি আলুটা দিব, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকো, ভালো করে কষানো হোক। তারপর দেখো ভালো করে কষাচ্ছি, দেখো এখানে শাকটাও শুদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। এবারে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ফোড়ন দিব, ঠিক আছে। দেখতে থাকো বন্ধুরা, সাথে থাকো, ঠিক আছে। আর একটু দেখো মশলাটা কষানো হচ্ছে, আরও একটু কষানো হবে, দেখো বন্ধুরা। তেল ছেড়ে আসছে, দেখো আর একটু তেল ছাড়বে, তারপরে সয়াবিন বড়ি আলুটা দিয়ে আবার একটু কষাবো, তারপরে জল দেবো, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকো, দেখো নুন দিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখো মশলা ভাজা হয়ে গেছে, দেখো তেল ছাড়ছে, ঠিক আছে। এগুলো দিয়ে দিলাম, সয়াবিন বড়ি আলু দিয়ে দিলাম। হ্যাঁ, আর একটা দিয়েছিলাম হলুদ গুঁড়ো, ওটা বলিনি, ঠিক আছে বন্ধুরা, এখন বললাম, ভুলে গেছিলাম। এবার একটু ভালো করে কষাবো, ঠিক আছে। দেখো শাক ভাজা করবো, তাই সরষের তেল দিলাম, ঠিক আছে। আর এইখানে দেখো ঠিক আছে, ভালো করে কষিয়ে নিয়ে জল দিব, ঠিক আছে বন্ধুরা। ফোড়নও দেখে লঙ্কা দিলাম, ঠিক আছে। দেখো একটু ফোড়ন দিলাম, ঠিক আছে। দেখো পেঁয়াজ দিয়ে দিলাম, ঠিক আছে। একটু লাল করে ভাজা হলে তারপরে শাকগুলো দিয়ে ভাজবো, ঠিক আছে বন্ধুরা। দেখতে থাকো। আর এর পাশে দেখো সয়াবিন বড়ি আলুটা কষানো হয়ে গেছে, দেখো তেল ছাড়ছে, দেখছো। জল দিব, ঠিক আছে বন্ধুরা। দেখো শাক ভাজাটা হয়ে গেল, ঠিক আছে। এবারে নামাবো, আর এখানে ঝোল ফুটছে, ঠিক আছে। দেখো দেখো বন্ধুরা, একটা মাছ ছিল, মানে মাছের পিস ছিল, ঠিক আছে। তাকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে এরকম করে মাখিয়ে নিলাম, ঠিক আছে। খেতে খুব ভালো লাগে, তরকারি তো কেউ খেতেই চায় না, তাই জন্য এরকম করে দিই। দাদা আমি তরকারি খেতে চাই না, ঠিক আছে। এই জন্য পেঁয়াজটা দেবো, ভালো করে ভেজে নেবো, ভেজে না দেখো ঝোল ফুটছে, ঠিক আছে। দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর একটু ফুটবে, দিয়ে নামিয়ে
নামিয়ে নিব। ঠিক আছে, এবার তোমাদের সবাইকে অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে। ঠিক আছে, ভিডিওটা আর বড় করলাম না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে বন্ধুরা, দেখো তরকারিটা হয়ে এসছে, এবার নামিয়ে নেব। ঠিক আছে, আর বড় করলাম না ভিডিওটা। ঠিক আছে, এতটাই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে, টাটা, বাই বাই।